খেজুরের বীজ লাগাচ্ছি। এটা হচ্ছে দেশীয় জাতের খেজুর, যশোরের খেজুরের গাছ। এই গাছগুলো আমরা হচ্ছে বাংলাদেশের রেলপথের, তারপরে হচ্ছে ফাঁকা জায়গা, সড়কের দুই পাশে রোপণ করে থাকি। আপনাদের পরবর্তীতে আরও কী কী পরিকল্পনা আছে? আমরা যেহেতু বৃক্ষ নিয়ে কাজ করি, আমরা চাই যে পুরো বাংলাদেশের যে বৃক্ষর যে চাহিদা আছে, আমাদের যে পরিবেশের তাপমাত্রা রক্ষার জন্য যতটুকু বৃক্ষ প্রয়োজন, এতটুকু বৃক্ষ যেন আমরা হচ্ছে রোপণ করতে পারি। আপনারা এই খেজুর গাছ ছাড়াও কি অন্য অন্য গাছ রোপণ করেন? হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি এবং বিভিন্ন সংগঠন থেকে অনেক রকমের বৃক্ষ আমরা রোপণ করে থাকি। আর আপনাদের সংগঠনের নামটা কি? আমরা এখন কাজ করছি হচ্ছে রাজপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে। আমাদের নাবিল স্যার, ওনাকে হয়তো অনেকেই এখন চেনে। উনি রেল লাইন থেকে মানে ট্রেনের ভিতর থেকে যে খেজুরের বীজ রোপণ করেছিলেন, কিছুদিন আগে হচ্ছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তো আমরা হচ্ছে ওনার সাথে কাজ করি। আচ্ছা ভাই, আপনার আসলে এই যে গাছ রোপণ করেন, বীজ আপনি রোপণ করছেন বা বিভিন্ন কাজ করছেন, তো এতে আসলে আপনার পরিকল্পনা কি এবং অনুভূতি কি আপনি একটু বলবেন? আসলে অনুভূতির বিষয় হচ্ছে যে আমরা গরম তাপমাত্রা বৃদ্ধি হয়, গাছ যদি না থাকে আমরা যেটা ছাড়ি নিঃশ্বাস, সেটা কার্বন ডাই অক্সাইড, আর যেটা নেই সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে গাছ দিতে পারে। গাছের মাধ্যমে আমরা মানে শিক্ষিত সমাজ যেহেতু সেভাবে গড়ে তুলতে পারি, সেজন্য হচ্ছে মূলত গাছ লাগানো। আর গাছ লাগানো হচ্ছে সদকায়ে জারিয়া, মানে মৃত্যুর পরেও যে 3টা আমল যায় কবরের মধ্যে, সেটা হচ্ছে একটা সদকায়ে জারিয়া। তো সেই হিসেবে আমরা এখান থেকে এই মৃত্যু পরকালীন যেন একটা প্রফিট পাওয়ার লক্ষ্য এই নেই। জি ভাই, ধন্যবাদ আপনাকে।